আসানসোলে যেতে লেগেছে। এই লোকগুলোকে যদি আমরা ঠিক মতন কনভিন্স করতে পারি, আমার মনে হয় আমাদের এবার ভোটে জেতা শুধু সময়ের অপেক্ষা। পাশাপাশি দিদি যে কল্পতরুভাবে আমাদেরকে বিভিন্ন প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিল, সেই সুযোগগুলো তো আছেই। মহিলাদের ভোটটা একটা পন্থের জায়গায় চলে গেল। পাশাপাশি আমাদের যুব সমাজের ভোটটা একটু নেগেটিভ সাইডে ছিল, সেটাও কিন্তু আমাদের যুব সাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন। সেটাকে ফসলটা কিন্তু আমাদের তুলতে হবে। আজকালকার ইয়াং ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পান টান খায় বেড়ায়, তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে। কিন্তু ওর মাসে 1000 টাকা তো গুটখার খরচা হয়, এটা তো দিদি দিবে রে। আমি নিজেকে শুদ্ধই বলছি, প্রত্যেকটা নেতা যদি আমরা একটু সংযত হই তবেই আমরা আমাদের কোনো ব্যাপার না। তো আপনারা দেখলেন ভিডিওটি, কি খতরনাক, কি মারাত্মক প্ল্যান তৃণমূলের। কার্যত যে যুব সম্প্রদায়কে পুরোপুরি পঙ্গু করে দাও, পুরোপুরি পঙ্গু করে দাও, তারপরে তারা ভোটে জিতবে, তারপরে তারা হয়তো ভোটে জিতবে, এই কি তাদের প্ল্যান? তো সকলকে স্বাগত বিষ্ণু বিশ্বাসের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো রাম রাম। তো বিস্তারিত ভিডিওতে আমি আসছি। ইনি কে, ইনি যে বক্তব্য রাখলেন, ইনি কে? ইনি জলপাইগুড়ির জেলার ময়নাগুড়ি অঞ্চলের তৃণমূলের টাউন ব্লক সভাপতি, নাম হচ্ছে বিশ্বজিৎ সেন। তার মনের তিনি যে কথাটি বললেন, হয়তো এটা ভেবেই কি তাহলে তৃণমূলের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে এই যে বেকার ভাতা দেওয়া হচ্ছে, মাধ্যমিক পাস বা সমতুল্য, মাধ্যমিকের সমতুল্য যে কোনো পাস, মাধ্যমিকের সমতুল্য যে কোনো পাস 18 বছর থেকে 40 বছর পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে, যাকে নাম দেওয়া হয়েছে যুবসাথী প্রকল্প। তো মেন উদ্দেশ্য কি এটাই? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, এই তৃণমূলের নেতারাই এতদিন বলতো বিহারিদের দেখলে গুটকা খোর, তাই তো? আর আজকে দেখুন এনারা কার্যত বলতে শুরু করেছে। এই তো একজনা বলছেন মনের কথাটা, মনের ভাবটা বেরিয়ে এসছে তাদের, যে তৃণমূলের 2026-এ ভোটে জেতার আসল প্ল্যানটা কি। কার্যত আপনারা শুনতে পেলেন যে কেন যে তৃণমূলের পার্টির থেকে কোনো কোম্পানি বসায় না পশ্চিমবঙ্গে, কেন পশ্চিমবঙ্গে আজকে যুব সমাজ কাজ পাচ্ছে না। তার মেনে আছে এটাই যে কাজ পেয়ে গেলে তো ভাই পকেটে টাকা ঢুকবে, তখন তো ভোটটা দেবে না তৃণমূলকে, তখন কি আর ভোটটা দেবে তৃণমূলকে? আপনাদের কি মনে হয়? তাই কি এই প্ল্যান? অবশ্যই আপনারা কমেন্টে জানান। তো যে কথা বলছিলাম, ইনারাই বিহারিদের দেখলে বলতো এতদিন গুটকা খোর, কিন্তু আজকে আমি দেখলাম তৃণমূলের নেতামন্ত্রীরা এখন বলছেন পশ্চিমবঙ্গের যারা যুব সম্প্রদায় রয়েছে তাদেরকে গুটকা খোর। আপনারা শুনলেন কি বললেন এই টাউন ব্লক সভাপতি? তিনি বললেন এই যে 1000 টাকা হোক 1500 টাকা হোক দেওয়া হচ্ছে যুব সম্প্রদায়ের, কিসের জন্য? এটা তো গুটখা খাওয়ার জন্য। পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায় যখন গুটখা খায় তাদের সেইখানটা হিট করতে হবে, তাকে তো বলে বোঝাতে হবে যে এই যে গুটখা খাওয়ার টাকাটা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। শুনতে পারলেন আপনারা কার্যত? এটাকে আপনাদের শুনে খুব ভালো লাগছে? দেখুন, আমার কিন্তু শুনে ভালো লাগেনি, আমার কিন্তু ভালো লাগেনি শুনে যে যুব সম্প্রদায়কে তারা গুটখাখোর বলে আখ্যায়িত করছেন। এবং এই যুব সম্প্রদায়ের সংখ্যাটা কম নয়, যারা মাধ্যমিক পাশে বেকার, যাদের বয়স 18 থেকে 40, তাদের সংখ্যাটা কত জানেন? পশ্চিমবঙ্গে প্রায় 46 লক্ষ, প্রায় 46 লক্ষ সংখ্যা। এই সংখ্যাটা কিন্তু কম নয়। আমি জানি না যুব সম্প্রদায় কীভাবে রিয়াক্ট করবে পশ্চিমবঙ্গের, কিন্তু এটা কি দেখানো যায় না 2026-এ ভোটে? অবশ্যই কমেন্টে জানাবেন। দেখানো যায় যেভাবে যুব সম্প্রদায়কে কার্যত অপমান করলেন। এবং আমার তো মনে হচ্ছে সরকারই চাইছে যে পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায় পঙ্গু হয়ে থাকুক এবং নেশাগ্রস্ত হয়ে যাক কার্যত। কারণ নেশাগ্রস্ত হলে তাদের হয়ে কাজ করবে, তখন তারা তো বলতে পারবে যে 1500 টাকা করে দিচ্ছি, 1000 টাকা করে দিচ্ছি, ভোটটা আমাকে দে, তোদের তো নেশা খেতে দিচ্ছি পয়সাটা। কার্যত এই কারণেই হয়তো কল কারখানা কোম্পানি বসাচ্ছে না পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। যা এইসব বসে গেলে তো ভাই তখন আর তৃণমূল পার্টিকে কেউ দেখবে না, কেউ ভোটটা দেবে না। তাই কি মনে হচ্ছে আপনাদের? আপনারা অবশ্যই কমেন্টে জানান যে এইভাবে পশ্চিমবঙ্গের যারা যুব সম্প্রদায়, যারা মাধ্যমিক পাশ করে বসে আছে, আপনারা শুনতে পেলেন সেই বক্তব্য, তাদেরকে কার্যত গুটখাখোর বলে আখ্যায়িত করছেন। আমি আর কি বলবো? এখন একটা শুনতে হবে, আপনাদেরও শুনতে হবে, আমাকেও শুনতে হবে, সকলকে শুনতে হবে, যেহেতু আমরাই ভোটটা দিয়ে এনাদের এনেছি। এখন এরা তো বলবেন। এবং কিভাবে কত কত প্ল্যানিং দেখুন, যে এই যে যুব সম্প্রদায় একটু সরে যাচ্ছে, আপনারা সকলেই জানেন এই যে যুব সম্প্রদায় আছে পশ্চিমবঙ্গের, এনারা কিন্তু সরে যাচ্ছে তৃণমূলের পার্টির থেকে। এই জিনিসটা এনারা লক্ষ্য করেছেন, তাই কিন্তু তাদের প্ল্যান যে এই 1000 টাকা বা 1500 টাকা যেটা দেওয়া হচ্ছে, এটার মাধ্যমে তাদেরকে নেশাগ্রস্ত করে তুলুন, তাদেরকে নেশাগ্রস্ত করে তুলুন কার্যত। তারপরে ভোটটা আমরা যাতে জিতি, যা যুব সম্প্রদায় 12টা বেজে যাক,
যুব সম্প্রদায় 12টা বেজে যাক, কিন্তু তৃণমূলের ভোটে জিতা চাই এবং এইখানটা হিট করতে হবে, লোককে বোঝাতে হবে, যুব সম্প্রদায়কে বোঝাতে হবে এই যে 1000 টাকা 1500 টাকাটা দিচ্ছি, এটা তো গুটখা খেতে দিচ্ছি, এটা গুটখা খাওয়ার পয়সা, অর্থাৎ ভোটটা আমাকে দিন। এটা কি বলতে চাইলেন? বা এটা কি তৃণমূলের অন্দরে অন্দরে প্ল্যান চলছে যে যুব সম্প্রদায়কে পুরো শেষ করে দাও পশ্চিমবঙ্গের, যে একটাও কোনো কোম্পানি, একটাও কোনো কাজকর্ম কিছু পাবে না, সরকারের উপর বেকার ভাতার উপর নির্ভর হয়ে থাকবে, তারপর তৃণমূল যা বলবে সেটাই শুনবে? এটা কি এদের প্ল্যান? আপনারা অবশ্যই কমেন্টে জানান। আমি অবশ্য জানি না, কিন্তু আমার এই কথাটা কিন্তু ভালো লাগেনি। এবং যারা এই তৃণমূলের পতাকা নিয়ে ঘুরবেন পিছন যে যুব সম্প্রদায়, তাদের কাছে আমার একটা প্রশ্ন, এই 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 কমেন্টটা ভালো করে শুনুন। এই বিশ্বজিৎ সেন, যিনি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির অঞ্চলের টাউন ব্লক সভাপতি, এই ব্যক্তির বক্তব্যটা শুনুন যে তৃণমূলের কি ভয়ঙ্কর পরিকল্পনা, যে কিভাবে তিনি পশ্চিমবঙ্গের যারা যুব সম্প্রদায় আছে তাদেরকে গুটখাখোর বলছেন। এটা যারা ঘুরবে কাল থেকে তৃণমূলের পতাকার পিছনে কাল পরশু তো ঘুরবেন, তো তাদেরকে দেখাবেন যে এনাদের প্ল্যানটা কি, এনারা কীভাবে দেখছেন কার্যত পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায়কে। তো চাকরি কি এমনি দেবে? চাকরি তো হবেই না কোনোদিন। এই চোখে যদি তারা দেখে, চাকরি কি কোনোদিন হবে? আপনারা অবশ্যই কমেন্টে জানান। এবং এটা তো অপমান করলো কার্যত পশ্চিমবঙ্গের যত যুব সম্প্রদায় আছে তাদেরকে অপমান করা হলো এখানটা, আমি যেটুকু মনে করি। আপনারা কী ভাবছেন আপনারা অবশ্যই কমেন্টে জানান। দেখুন, আমি আবারও বলছি, সংখ্যাটা কম নয়, প্রায় 46 লক্ষ এই যে যুব সম্প্রদায় রয়েছে পশ্চিমবঙ্গে, মাধ্যমিক পাশে প্রায় 46 লক্ষ যুব সম্প্রদায় বেকার ঘুরে বেড়াচ্ছে। এনাদেরকে কার্যত ইনি গুটখাখোর বলে আখ্যায়িত করলেন। এটা ভীষণ বড় অন্যায় করেছেন। আমি জানি না আপনাদের কেমন লাগছে, আমার কিন্তু ভালো লাগেনি। তো এই 46 লক্ষ লোক কি পায় না 2026-এ কিছু করে দেখাতে? চাইলে কিন্তু পারে, কিন্তু জানি না তারা কি করবে। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।